প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে ইসলামের সহবাস করার সঠিক পদ্ধতিটি কি এবং ইসলামের সহবাস করার সঠিক পদ্ধতি সম্পর্কে কিভাবে বলা হয়েছে। আজকে এ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব, তাই মেয়েরা অবশ্যই দেখবেন, অবশ্যই আপনারা দেখবেন এবং সকলকেই দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা প্রতিটি পুরুষ এবং নারীকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। নবী রাসূল থেকে শুরু করে সবাই বিবাহ করেছে। একজন বিবাহিত নারী ও পুরুষ তাদের যৌন চাহিদা পূরণের জন্য সহবাসে লিপ্ত হয়। লিপ্ত হওয়ার সময় ইসলামে এর কিছু নিয়ম রীতি ও দোয়া রয়েছে। দোয়া এক প্রকারের ইবাদত, তবে সেই দোয়া হতে হবে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী স্ত্রী মিলনের আগে সহবাসের দোয়া পড়তে বলেছেন। আজকে এই সকল বিষয় জানাবো। সর্বপ্রথম জেনে নেওয়া যাক সহবাসের দোয়া সম্পর্কে। প্রিয় দর্শক, সহবাসের দোয়া ও নিয়মকানুন সম্পর্কে এখন আলোচনা করব, তাই মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক, সহবাসের দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সুপ্রিয় দর্শক, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি যৌন মিলন বা সহবাস। তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে সে সন্তানকেও শয়তানের আক্রমণ থেকে দূরে রাখো। সহবাসের দুয়ার ফজিলত সম্পর্কে এখন চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের স্ত্রীর সাথে যৌন মিলন বা সহবাস করার ইচ্ছে হয় তখন সহবাসের দোয়াটি পড়ে সহবাসে লিপ্ত হবে। এই মিলনের ফলে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম, মিশকাত শরীফে এই কথাটি বর্ণিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি স্বামী ও স্ত্রী সহবাসের ইচ্ছে করে এবং তার নিয়ত যদি এই হয় যে আমি ব্যভিচার থেকে নিজেকে দূরে এবং আমার মন ঠিক রাখবো আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান, এই নিয়তে যদি কেউ স্ত্রী সহবাস বা মিলন করার ইচ্ছা পোষণ করে তাহলে সেই ব্যক্তির সওয়াব হওয়ার সাথে সাথে নেক উদ্দেশ্য পূরণ হবে। সুবহানাল্লাহ। তো দর্শক, সহবাসের আগে স্বামী স্ত্রী উভয়েরই যে বিষয়গুলো জেনে রাখা উচিত, আসুন এখন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রিয় দর্শক, শয়তান ভালোবাসে যৌনতাকে, পাশাপাশি লজ্জাস্থান দেখতে খুবই পছন্দ করে। শয়তান স্বামী স্ত্রীর সহবাসের সময় হাজির হয় যৌনতায় নিজেকে জড়ানোর জন্য। তাছাড়া শয়তান চাই আমরা যেন যৌন কাজগুলো ইসলামের নিয়ম না মেনে করি। যখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সহবাসের দোয়া পড়ে শুরু করব, তখন শয়তান সেখান থেকে চলে যায়, যার ফলে স্বামী স্ত্রীর সহবাস হয় শয়তানের প্রভাবমুক্ত ও নিরাপদ। এই মিলনের ফলে যদি সন্তান জন্ম নেয় তাহলে তার পরবর্তী জীবনের সব ক্ষেত্রে শয়তানের দাগা থেকে নিরাপদ থাকে। আর যদি রাসূলের শিখিয়ে দেওয়া দোয়া না পড়ে নিজের ইচ্ছামতো সহবাসে লিপ্ত হয় তখন শয়তান সেই মিলনে যোগদান করে এবং স্বামী ও স্ত্রীর মধ্যে খারাপ সংকল্প তৈরি করে। অনেক সময় দেখা যায় রাসূলের শিখিয়ে দেওয়া নিয়ম অমান্য করে অন্য কাজ করে থাকে, আবার দাম্পত্য জীবনে সমস্যাও হয়ে থাকে। এই মিলনের ফলে যে সন্তান জন্ম নেয় সেও শয়তানের প্রভাব থেকে মুক্তি পায় না। মানে এক কথায় বলতে গেলে, আপনি যদি সহবাসের দোয়া পড়ে তারপর আপনি সহবাস করেন এবং এই সহবাসের ফলে যদি আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে তাহলে সেই সন্তান নেক সন্তান হবে। আর যদি সহবাসের দোয়া না পড়ে আপনি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে সেখানে শয়তানের প্রভাব পড়বে এবং আপনার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান জন্ম নিবে তার উপরেও শয়তানের প্রভাব পড়বে। তাই আমাদের সকলেরই উচিত, বিশেষ করে যারা মুসলমান, তারা সহবাসের পূর্বে রাসূলের শিখিয়ে দেওয়া সহবাসের দোয়া পড়া উচিত। সহবাসের এই দোয়া পড়া বা শেখা এখানে কোনো লজ্জার বিষয় নয়। বিবাহিত জীবনের শয়তানের প্রভাব থেকে এবং নেককার সন্তান জন্মদান করতে সহবাসের পূর্বে আমাদের এই দোয়াটি পাঠ করা জরুরি। আমরা অনেকেই বলে থাকি যে আমাদের সন্তানকে দিনদার বানাবো, কিন্তু দেখা যায় সন্তান নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ইসলামের পথে না এসে ইসলামের বাইরে চলছে, শয়তানের কুচলাই পড়ছে। তাই আপনি এবং আপনার আশেপাশে সবাইকে এই দোয়াটি পড়ার জন্য উৎসাহিত করে তুলুন এবং সবাইকে জানতে সাহায্য করুন কেন সহবাসের দোয়া পড়া উচিত। আল্লাহ তাআলা সকল বিবাহিত দম্পতিকে মিলনের আগে প্রিয় নবীর শেখানো সহবাসের দোয়া পড়ার মাধ্যমে শয়তানের যাবতীয় ক্ষতি ও প্রভাব থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এখন আসুন মূল পয়েন্ট, স্ত্রীর সাথে সহবাসের সময় কি নিয়মে করবেন এবং কোন পজিশনে করবেন। এক নম্বরে হচ্ছে, সহবাসের পূর্বে স্বামী স্ত্রীর দুজনেই পবিত্র থাকতে হবে, দুজনেই পবিত্র থাকবেন। দুই নম্বরে হচ্ছে, বিসমিল্লাহ বলে সহবাস শুরু করবেন। তবে বীর্যপাতের আগে যদি মনে পড়ে তাহলে সাথে সাথে পড়ে নিতে হবে। তবে কেউ যদি ভুলে যান তাহলে বীর্যপাতের আগে যদি মনে পড়ে তখন পড়ে নিলেও চলবে। তিন নম্বরে হচ্ছে,
সহবাসের সময় যেমন পবিত্র থাকা জরুরি, তেমনি সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও জরুরি। এটাও আপনাকে করতে হবে, যা আল্লাহর রাসূলের সুন্নত। 4 নম্বরে হচ্ছে দুর্গন্ধ জাতীয় সকল কিছু পরিহার করতে হবে। দুর্গন্ধ আসে এমন কিছুই করা যাবে না, এতে মিলনের ইচ্ছা কমে যায়। 5 নম্বরে হচ্ছে কেবলামুখী হয়ে সহবাস না করা। 6 নম্বরে হচ্ছে সহবাসের সময় একেবারে উলঙ্গ না হওয়া। প্রয়োজনে স্বামীর পিঠের উপরে একটি পাতলা কাপড় ব্যবহার করতে পারেন ঢেকে রাখার জন্য। 7 নম্বরে হচ্ছে নিজের তৃপ্তি দেওয়ার পাশাপাশি স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া। স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি না দেওয়ার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া। 8 নম্বরে হচ্ছে বীর্যপাতের সময় মনে মনে সহবাসের দোয়া পড়া। 9 নম্বরে হচ্ছে স্ত্রীর মাসিকের বা পিরিয়ডের সময় সহবাস না করা। তো দর্শক, এছাড়াও আরো অনেক নিয়ম রয়েছে, তবে বেসিক যে নিয়মগুলো এগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা সবাই এই নিয়মে স্ত্রীর সাথে সহবাস করবেন ইনশাআল্লাহ। আপনারা সহবাসের আগে যদি নবীজি শিখিয়ে দেওয়া সহবাসের দোয়া পড়তে পারেন, তাহলে আপনাদের সংসারে একটি নেক সন্তান দিবেন মহান রব্বুল আলামিন। তারপর হচ্ছে অধিক সময় সহবাসের দোয়া। তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে সহবাসের পর গোসল করে নিতে হবে। সহবাসের পর ফরজ গোসল করা কিন্তু অত্যন্ত জরুরি, তাই সহবাসের পরে অবশ্যই ফরজ গোসল করে নেবেন। আর সহবাসের দোয়া যেটা বললাম প্রিয় দর্শক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখবেন। আপনারা কখনো এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন না, মনে রাখবেন এটা অনেক বড় একটি ভূমিকা পালন করে। সহবাসের দোয়ার যদি আপনি না পড়েন, তাহলে দেখা গেছে এই সহবাসের ফলে আপনার যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান নেক সন্তান না হতে পারে। আর যদি নেক সন্তান না হয়, তাহলে আপনার দুনিয়া বরবাদ হয়ে যাবে। একজন অসৎ সন্তান বাবার মৃত্যুর কারণ হয়। একজন অসৎ সন্তানের জন্য বাবা সমাজে অনেক লজ্জিত হয়, পরিবার অনেক লজ্জিত হয়। তাই অসৎ সন্তান যাতে জন্মগ্রহণ না হয়, সেই জন্য আপনাকে অবশ্যই সহবাসের আগে সহবাসের দোয়া পড়ে নিতে হবে। আর হারাম পন্থায় কখনো সহবাস করা যাবে না। অনেক হারাম ধরনের পজিশন রয়েছে, এই পজিশনগুলোতেও কখনো সহবাস করা যাবে না। উত্তম, যেটা সর্বোত্তম এবং আরামদায়ক, সেই পন্থাটি আপনাকে অবলম্বন করতে হবে। এটি যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার ভালোও লাগবে এবং আপনি আরামও পাবেন। তাই অবশ্যই সবসময় উত্তম, যেটা আল্লাহ তাআলা বলেছেন উত্তম পন্থা, স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে, এই পন্থাটি অবলম্বন করে তারপর আপনারা শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন। তো দর্শক, আমি এখানে যে কয়টি নিয়মের কথা বললাম আর যে কয়টি পদ্ধতির কথা আপনাদেরকে বললাম, এই কয়টি পদ্ধতির মাধ্যমে এবং এই কয়টি নিয়মের মাধ্যমে আপনারা যদি আপনার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন এবং আপনাদের নেক সন্তান হওয়ার চান্স অনেক বেশি থাকবে এবং আপনিও সমাজে সম্মানিত হবেন। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।